নবী দিবসে মানবিকতার নজির, শতাধিক গাছ লাগিয়ে অনাহারীদের অন্নদান, সেবার আলোর। বিশ্ব নবী দিবস উপলক্ষে যখন সর্বত্র বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে ব্যস্ত মানুষ, ঠিক তখনই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, আদর্শ ও মূল্যবান বাণীকে পাথেয় দিয়ে মানবিক উদ্যোগ নিলেন সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মুবারক। হাওড়ার সাঁতরাগাছি ২ নম্বর সুলতানপুর বোকোপাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন সেবার আলোর উদ্যোগে নবী দিবস উপলক্ষে বিভিন্ন এলাকায় শতাধিক গাছ লাগানো হয়। পাশাপাশি পথে পড়ে থাকা ২ অনাহারী ব্যক্তিকে খুঁজে নিয়ে পেট ভরে অন্ন খাওয়ানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মহানবীর শিক্ষা ও মানব সেবার আদর্শকে সামনে রেখেই এই উদ্যোগ। পরিবেশ রক্ষা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে নবী দিবসকে মানবিকতার বার্তা ছড়িয়ে দেবার দিন হিসেবে পালন করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। নবী দিবসের এই ব্যতিক্রমী উদ্যোগে সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় মানুষজনও প্রশংসা করেন। শেখ বি রহমানের রিপোর্ট, AMP নিউজ, হাওড়া সাঁতরাগাছি। আজ 26 আগস্ট বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির পালন করলাম। তো আমাদের বহু প্রকল্প আছে, সেই প্রকল্পের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও একটি পড়ে। তো আমরা যেই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গাছ মানে লাগানো একটি সদকা। তো সেই জন্য আজকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মানে প্রোগ্রাম করছে। কেউ রাস্তার ধারে শরবত পানি খেজুর বিলোচ্ছে, কেউ খাবার বিলোচ্ছে, কেউ জুলুস করে রাস্তায় ঘুরছে। তো আমরা সেবার আলো সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছি। আমরা এই কর্মসূচিটা আয়োজন করেছি এই কারণে, কারণ এখন বর্তমানে যে আমাদের সরকার রয়েছে, রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনিও এই কর্মসূচি নিয়ে এখন কাজ করছে। তাই আমরা এই প্রোগ্রামটাকে করলাম, যাতে সমাজকে ভালো রাখার জন্য, সমাজকে সুস্থ রাখার জন্য আমরা এই প্রোগ্রামটাকে করলাম। কারণ গাছ মানুষকে অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফলমূল দেয়, এবং আনেওয়ালা যে প্রজন্ম আছে তাদের জন্য বহুত উপকার হবে। তো এই জন্য আমরা সবুজ হাওড়া, সবুজ সাঁতরাগাছি, সবুজ সুলতানপুর গড়ার জন্য আমরা আজ এই উদ্যোগ নিয়েছি। আজকে আমাদের কাছে কম বেশি 100খানা গাছ ছিল, যার মধ্যে ডালিম গাছ ছিল, লেবু গাছ ছিল, এবং পিপল গাছ ছিল, আর তারপরে নিম গাছ ছিল, এরকম আম গাছ ছিল, জাম গাছ ছিল, এরকম বিভিন্ন ধরনের গাছ আমাদের যারা সংগঠনের কর্মকর্তারা সব রয়েছে সকলে মিলে নিয়ে এসেছিল। আমরা সেই গাছ লাগিয়েছি, এবং আগামী 1 বছরের মধ্যে আমরা 5,000 গাছ লাগাবো এই হাওড়া জেলার বুকে। স্কুল, মন্দির, গির্জা, মাদ্রাসা, এইসব যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের আশেপাশে বাচ্চারা থাকে, যাতে ভালো অক্সিজেন পায়, ফলমূল পায়, ছায়া পায়। সেই জন্য আমরা 5,000 গাছ লাগানোর উদ্যোগ আমরা সেবার আলো সংগঠনের পক্ষ থেকে আমরা সকলে নিয়েছি। হ্যাঁ, আমরা খালি গাছ লাগিয়ে ছাড়িয়ে মানে ছেড়ে দেয়নি। আমরা গাছগুলোকে আমাদের যে সংগঠনের যে যে জায়গায় মানে লাগানো হয়েছে পক্ষ থেকে, সেখানে আমরা ভলেন্টিয়ার তয় করেছি। তারা রক্ষণাবেক্ষণ করবে এবং দেখাশোনা করবে, এবং চারিদিকে ঘিরে দেওয়া হয়েছে ইট দিয়ে, কোনো জায়গায় মশারি দিয়ে, কোনো জায়গায় বেড়া দিয়ে আমরা ঘিরে দিয়েছি। এবং আমাদের ভলেন্টিয়ার তৈরি করা আছে, সে ভলেন্টিয়ার একবার করে গিয়ে সেখানে একবার করে দেখবে গাছগুলো। আগামী দিনের প্রকল্প বলতে এখন তো আমাদের সংগঠনের পক্ষ থেকে কম বেশি 15খানা প্রকল্প চলছে। যেমন আপনারা জানেন যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয়, ত্রাণ বিতরণ করা হয়, বস্ত্র বিতরণ করা হয়, আইনি পরিষেবা দেওয়া হয়, তারপরে ফ্রি স্কুল আছে, ফ্রি ক্যাডেট স্কুল আছে, অসহায় মানুষকে চিকিৎসার ব্যবস্থা করিয়ে দেওয়া হয়, এবং আরো বিভিন্ন ধরনের সামাজিক কাজ। কোনো জায়গাতে জল জমে গেছে, সেখানে জল কিভাবে পাস হবে, কোনো জায়গাতে নোংরা আবর্জনা পড়ে আছে, সেখান থেকে কি করে করা হবে। বিশেষ করে আমাদের সেবারোয়া সংগঠনের একটা মহিলা সমিতির টিম করা আছে, যে মহিলা আজকে নির্যাতিত হচ্ছে সেই মহিলাদেরকে কিভাবে প্রোটেক্ট মানে দেওয়া যায়, বা তাদের আইনি সহায়তা কিভাবে দেওয়া যায়, বাল্য বিবাহ প্রতিরোধ কিভাবে করা যায়, এসব নিয়ে আমাদের এখন কাজ চলছে। চক্ষু পরীক্ষা শিবির করা হয়, ব্লাড ক্যাম্প করা হয়। আমাদের এটা প্রতিনিয়ত মানে 15-16খানা আমাদের কাজ চলছে, এবং আমাদের সোশ্যাল সাইটও রয়েছে,
যেমন ধরুন এএমপি চ্যানেলে আমাদের অনেক ভিডিও রয়েছে এবং জি24 বাংলাতেও রয়েছে এবং সেবার আলো সংগঠনের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম রয়েছে। আপনারা ওখানে গিয়েও দেখতে পারেন এবং যদি মনে হয় যে এই ভিডিওটা মানে সমাজের উপকার করবে তাহলে আপনারা এই ভিডিওটাকে বেশি থেকে বেশি শেয়ার করবেন। তাহলে আমাদের সংগঠনের কাজ করা আমাদের জন্য সুবিধাজনক হবে। কারণ হয়তো অনেক মানুষ ভাবছে ভালো জায়গা খুঁজছে যে আমরা কাদের সাথে সমাজের ভালো কাজ করব বা কল্যাণময় কাজ করব। হয়তো তারা ভালো রাস্তা পাচ্ছেন বা প্ল্যাটফর্ম পাচ্ছে না। হয়তো আপনার এই ভিডিওর মাধ্যমে উনি আমাদের কাছে এসে আমাদের সহযোগিতা করতে পারে বা আমরা একসাথে কাজ করতে পারি। তাই সমাজকে আগিয়ে নিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চাই যে এই ভিডিওটাকে আপনারা দয়া করে শেয়ার করুন। আমার নাম, আমি সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় সম্পাদক শেখ মোবারক। আমার পাশে রয়েছে মোহাম্মদ সেলিম সাহেব, সর্বভারতীয় সভাপতি, এবং আমার পাশে রয়েছে সর্বভারতীয় কোষাধ্যক্ষ শাকিলা বিবি এবং পশ্চিম বাংলা বোর্ডের প্রেসিডেন্ট শাইস্তা ম্যাম রয়েছে আমাদের সাথে, এবং পশ্চিম বাংলা বোর্ডের সম্পাদক রয়েছে আমাদের আবিদ ভাই, এবং আমাদের সাথে একটি